নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নে প্রায় ১২ কিলোমিটার সড়কটির বেহাল অবস্থা। এলজিইডি এবং সড়ক বিভাগের জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছরও হয়নি সংস্কার কাজ। হানিফ উদ্দিন সাকিবের তথ্যচিত্রে বিস্তারিত। নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের বেকের বাজার থেকে সোনাদিয়া ইউনিয়নের মাইচিতি বাজার হয়ে হিলটন রোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কটির বেহাল অবস্থা। এলজিইডি এবং সড়ক বিভাগের জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছরেও হয়নি সংস্কার কাজ। রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী গাড়ি ও ভারী যানবাহন চলাচল। অতি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও তা দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে রাস্তার পার। শুষ্ক মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাদা পানি জমে পুরো সড়ক পুকুরের মতো রূপ নিচ্ছে। এতে প্রায় ২ লাখ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্বিষহ। স্থানীয়রা জানান, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। খুব কষ্টে আছি আমরা এই রাস্তার কারণে, অনেক কষ্ট। কালকে আমাদের এখানে ফাঁসটা ভাঙে গেছে, ১,০০০ টাকা লাগছে যে মানে এই রাস্তার কারণে। পুরা দিনে ২০০ টাকা ভাড়া মারতে পারি নাই, ১,০০০ টাকা কিন্তু গাড়ির ফাঁস ভাঙে গেছে। যে আমরা খুব কষ্টে আছি, একমাত্র আল্লাহ ছাড়া মনে হয় মাবুদ কেউ জানে না যে কত কষ্টে আছি রাস্তাটা চলাফেরা। একদিন কেউ বাড়লে পরে দ্বিতীয় দিন আর কেউ বাড়িতেও চায় না রাস্তাঘাটে, বা আমরা কামে কাজে যে কোনো দিক দিয়ে খুব অসুবিধে আছি রাস্তার কারণে। তমরুদ্দি বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাট। ঢাকা থেকে আমদানিকৃত মালামাল এই সড়ক দিয়েই দ্বীপের প্রত্যন্ত হাটবাজারে পৌঁছায়। ব্যবসায়ীরা বিকল্প পথে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে মালামাল পরিবহন করতে বাধ্য হচ্ছেন। অ্যাম্বুলেন্স না আসতে পারায় রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া খুবই কষ্টকর। রাস্তা অচল থাকায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আমাদের হাতিয়াতে প্রধান দুইটা রাস্তা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে পূর্ব পাশে। এই রাস্তাটা দীর্ঘ ৮-১০ বছর যাবৎ কোনো বালু মাটিও পড়ে নাই, কিন্তু এক্ষেত্রে দেখা যায় কি রাস্তার যে সকল গর্ত, এই সকল গর্ত দিয়ে অ্যাম্বুলেন্স আসতে পারে না। অ্যাম্বুলেন্স দিয়ে যে রুগী যে হাসপাতাল নিবে এরকমের কোনো ব্যবস্থাই থাকে না। তো অন্য কোনো গাড়ি ব্যবহার করলে ওটাতে ওই যে রুগী হাসপাতাল যাওয়ার আগেই ডেলিভারি হতে হয়ে যায়। তো এই বিষয়টা আমি মনে করি উপরস্থ যারা আছেন তারা এই বিষয়টা একটু মাথায় নিয়ে এবং যেন কাজটা যেন দ্রুত হয় এই বিষয়টা একটু দেখবেন। রাস্তার যে সকল গর্ত, এই সকল গর্ত দিয়ে অ্যাম্বুলেন্স আসতে পারে না। অ্যাম্বুলেন্স দিয়ে যে রুগী যে হাসপাতাল নিবে এরকমের কোনো ব্যবস্থাই থাকে না। তো অন্য কোনো গাড়ি ব্যবহার করলে ওটাতে ওই যে রুগী হাসপাতাল যাওয়ার আগেই ডেলিভারি হতে হয়ে যায়। স্থানীয়দের একটাই দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন অতি দ্রুত সংস্কার করা হয়। হাতিয়া প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব, NAN TV।